নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব সজনার ডাঁটা, আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল, সেটা আবার পাতলা একদম, খেতে দারুণ স্বাদ হয়। আর আমি এখানে চারা একটা মাছ নিয়েছি, পোনা মাছ, খুব ছোট নয়, একটু মাঝারি সাইজ, দেখেই বুঝতে পারছেন বেশ অনেক কটা পিস হয়েছে। এইভাবে মাছের ঝোল না ছোট মাছের দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এইটা মাছটা নিয়েছি আর এরপর মাছে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে একটু মাছের ভিতরে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। এবার ওই তেলে মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব। আর এই মাছ একটু লেবু মাখিয়ে রেখে দিলেও একদম মাছের কোনো আষ্টে গন্ধ থাকে না। যারা এই চারা মাছ খেতে পারে না, যে চারা মাছের গন্ধটা অনেকেই সহ্য করে না, তাদের জন্য একটু এই নুন হলুদ মাখানোর সময় একটু লেবুর রস দিলে আর আষ্টে কোনো গন্ধ থাকে না। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। নতুন আলু তো একটু গলতে সময় লাগে, তাই আমি একটু আলুগুলো শুধু তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু বড় করেই দিয়েছি, কারণ আমার এই তরকারি যে টমেটো দেওয়া হয় আস্ত আলুর মতো বেশ আস্ত আস্ত থাকে, আমার খেতে বেশ ভালো লাগে। এবার একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি আদা আর নেব অল্প একটু জিরে, এটাই হবে আজকের মশলা। টা বেশ ভালোভাবে বেটে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নেব। আলু টমেটোটা ভাজা প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে আবারও টমেটো আর আলুটা কষিয়ে নেব। এইভাবে রান্না করে দেখবেন, দারুণ স্বাদ হয়, দারুণ। যত ছোট মাছ হবে ততই বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আদা জিরে বাটা, দিয়ে দিলাম, বাটিতে লেগে আছে, একটু বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব। দিয়ে ওই মশলার সাথে ভালোভাবে আলু টমেটোটা কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সজনার ডাঁটাগুলো, দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আর জল ঢেলে দেবো। বেশি সজনার ডাঁটা ভাজলে কিন্তু তিতো হয়ে যায়, তাই হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গরম জল। এখানে ঠান্ডা জল দিলেও দেওয়া যাবে, আমার একটু গরম করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম। এবার ওই ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। হয়ে গেছে আমার মাছের ঝোল। আমার এই রকম রেসিপি যাদের পছন্দ হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।